প্রথমেই বলি, এই রান্নাটা কিন্তু রাজ পরিবারের রান্না। আচ্ছা। এটা মহারানী গায়ত্রী দেবীর রান্না। হুম। উনি ছিলেন কুচবিহারের রাজকন্যা হুম। এবং পরবর্তীকালে জয়পুরের মহারাজাকে বিয়ে করেন। স্টার্ট করছি। প্রথমে 2 চামচ গোটা জিরে আর 2 চামচ মেথি দিয়ে একটু ড্রাই রোস্ট করবো, মানে শুকনো খোলায় ভেজে নেব। আচ্ছা, 2 চামচ মানে তুমি ছোট চামচে মানে হ্যাঁ, 4 চামচ আচ্ছা, 4 চামচের 2 চামচ মেথি আর 2 চামচ গোটা জিরে। একটু আঁচটা বাড়াই। ঠিক আছে। একদম বেশি সময় লাগবে না, তুমি দেখবে একটুক্ষণই তোমার সুগন্ধ বেরোতে আরম্ভ করবে। আচ্ছা, আর যেমনটা বললে যে বেশি করা যাবে না, তাহলে পুড়ে যাবে। না, একদম। আমি যতটা মশলা করছি ততটা কিন্তু লাগবে না, আচ্ছা। কিন্তু আমি করছি যাতে আমার রান্নাটা করার সময় কম না পড়ে। একদম। হালকা গন্ধ বেরোতে শুরু করেছে, দেখছো? বেরোতে শুরু করেছে। হয়ে গেছে, হয়ে গেছে, তাহলে অফ করে অফ। দিই। এবার আমি একটু ঢেলে দিই এটা। আমি করব, হেল্প করব? আমি দিচ্ছি। আচ্ছা। এবার কড়াইয়ে দেবো সাদা তেল আর ঘি। তুমি একটু দেখো কতটা তেল লাগছে। ধরো 2 টেবিল চামচ, আর একটু, বাস। 2 টেবিল চামচ তুমি সাদা তেল দিলে, আর দিচ্ছি ঘি। 1.5 টেবিল চামচ। ঠিক আছে? হ্যাঁ। পেঁয়াজ এখানে কতটা রয়েছে বলো? 3টে বড় পেঁয়াজ কুচি আছে, 500 গ্রাম চিংড়ির জন্য। 500 গ্রাম চিংড়ির জন্য 3টে বড় পেঁয়াজ। তো যেটা বলছিলাম, তো রান্না করার শখ, বন্ধু বান্ধবদের খাওয়াই, পরিবারের সবাইকে খাওয়াই। মানে শখটা ছোটবেলা থেকে? কিশোর বয়স থেকে বলতে পারো। কিশোর বয়স। একটু কাঁচা লঙ্কা দেবো এবার, এবারে 1.5 চামচ। 1.5 চামচ কাঁচা লঙ্কা। এটা তো যে যেমন ঝাল খাবে তার উপর হ্যাঁ, নির্ভর হ্যাঁ। করছে তো। আর দেবো? না, এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়েছে। আচ্ছা। এইবার তুমি আমাকে দেবে 500 চিংড়িতে 500 দই, তার মধ্যে থেকে অর্ধেক ঢেলে দাও। অর্ধেক দই তোমাকে ঢেলে দিচ্ছি। হ্যাঁ। তো দইটা ফেটাতে হবে না বা কিছু? না না করতে না, হবে কিচ্ছু করতে হবে না। খেয়াল দেখবে পেঁয়াজটা কিন্তু ঠিক এই পর্যায়ে থাকবে যখন তুমি অর্ধেক দই দিচ্ছ। হ্যাঁ। মানে 250 দই। 250 দই। এখানে আমাদের 500 ছিল, তার থেকে আমি আমার মনে বাস, হয় 250 হ্যাঁ। হয়ে গেছে। এইবার দিয়ে এই রান্নাটাতে ততক্ষণ কষাতে হবে সুজাতা, যতক্ষণ না পুরো দইটা তেল ছেড়ে দেবে এবং দই আর দেখাই যাবে না। আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম পর্যায়। তুমি দেখবে একটু বাদেই পুরো তেলটা ছেড়ে দেবে আর দইটা দেখাই যাবে না। আচ্ছা, এই রান্নায় কিন্তু হলুদ নেই, লঙ্কা নেই, মনে রেখো। শুরুতেই সেটা বললে। এবার তুমি রান্নার রংটা দেখো পরে। এইবার দেখো তেল ছেড়ে এসছে, শুকিয়ে এসছে। ওই মশলাটা থেকে তুমি 2 বড় চামচ মশলা দাও। 2 বড় চামচ মশলা। এই রান্নায় কিন্তু যে যাই বলুক, চিংড়ি মাছ আগে ভাজবে না। ওকে। চিংড়ি মাছ ভাজার কোনো প্রয়োজন নেই। একটু ভেজে নিয়ে করি হেনা তেনা, কোনো দরকার নেই। আর দেবো? আর একটু, কারণ এটাই একমাত্র মশলা তো। ব্যাস, এইবার চিংড়ি মাছ দাও। এবারে এখানে আমাদের রয়েছে 500 চিংড়ি, তাই তো? হ্যাঁ। আমি সবগুলোই দিয়ে দিই। হ্যাঁ। সুন্দর বাগদা চিংড়ি। হ্যাঁ। আচ্ছা, এইবার দিয়ে এই যে মশলায় নাড়াচাড়া করবে, হ্যাঁ। দেখবে সাথে সাথে চিংড়ি মাছের রং পাল্টাতে শুরু করবে। সুজাতা, এইবার বুঝবে জিনিসটাতে, মানে এই যে চিংড়ি মাছটা শক্ত হয়ে আসছে, হালকা রং পাল্টে যাচ্ছে। কেন দিইনি চিংড়ি মাছ আগে ভেজে, তার 2টি কারণ। প্রথমত, চিংড়ি মাছ যদি বেশি রান্না করো, বেশিক্ষণ হিটে রাখো, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। দ্বিতীয়ত, এই যে কাঁচা চিংড়ির ফ্লেভারটা যে ছাড়বে এই দইয়ের মধ্যে, এইটাই কিন্তু এই রান্নাকে একদম অন্য মাত্রা দেবে, যা কিন্তু ভেজে দিলে কোনোদিনও হবে না। এই গন্ধটা আর থাকবে না। আচ্ছা। আচ্ছা, এই যে বাকি দইটা এটা কি শেষে দেবে তুমি? শেষে না, এবার দেবো। এবারে দেবো। এই যে মশলা মাখিয়ে নিয়েছি, দেখো চিংড়ি মাছের রং পাল্টে গেছে। এইবার বাদ বাকি দইটুকু দেবো। এবারে দিয়ে দেবো তো? হ্যাঁ। মানে 250 দই আমরা প্রথমে দিয়েছিলাম, 250 এখন দিচ্ছি। হ্যাঁ। কোনো জল দেবে না এই রান্নায়। আচ্ছা। আচ্ছা। ড্রাই হবে রান্নাটা? না। জল ছাড়বে আবার? হ্যাঁ। নুন দাও। কতটা দেবো দেখো? দাও, আমি বলছি। আরেকটু দাও, আরেকটু দাও। আচ্ছা, এই রান্নায় কিন্তু চিনি পড়বে। অনেকে বলে মাছ রান্নায় চিনি দিচ্ছ হেনা তেনা। চিনির কিন্তু খুব পরিষ্কার ভাবে বলি 3টে মানে ফাংশন, 3টে গুণ। এক হচ্ছে চিনি রান্নায় মিষ্টত্ব দেয়। 2 হচ্ছে চিনি রান্নাতে সমতা আনে, মানে যেটাকে আমরা ইংরেজিতে ব্যালেন্স বলি, রান্নাতে সমতা আনে। আর 3 হচ্ছে চিনির একটা বড় গুণ কি জানো? সে অন্যান্য সব মশলার স্বাদ এনহান্স করে, মানে বাড়িয়ে তোলে।
আচ্ছা কাজেই খুব বাড়িতে ইলিশ মাছে তো আর চিনি দেবো না, কিন্তু অনেক রান্নাতেই একটু চিনির ছোঁয়া সবসময় রান্নাকে কিন্তু উন্নত করে তোলে। একদম। আর এই রান্নায় তো দেবোই, কারণ এই রান্নায় এতটা দই পড়েছে, দইয়ের টক আছে, টক রয়েছে, হ্যাঁ, সেটাকে ব্যালেন্স করতেই হবে। একদম। এখন দেবো চিনি? হ্যাঁ দাও। কতটা এটাতে দেবো? কিন্তু বেশ 1.5-2 চামচ চিনি দেবে, ও, তার মানে 1.5 অনেকটা চা চামচ 2 চামচ। এখন 500 দই আছে তোমার, এতটা দিই? দাও। আর লাগে? না, একটু ঘি দাও। আচ্ছা। কতটা দেবো দেখো? 1 চামচ, হ্যাঁ, ছড়িয়ে দিয়ে আর লাগবে না? ব্যাস, রান্না কিন্তু শেষ। শেষ? এবার পরিবেশনের পালা। একদম। সুজাতা, তৈরি? গায়ত্রী দেবীর দই চিংড়ি একদম। তোমার জন্য, হ্যাংলার দর্শকদের জন্য।